নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। আমি শ্রীমতী রিন্টু চৌধুরী, ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা। আমরা আজকে কিছুক্ষণ কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎ জননী জগৎ প্রসবিনী করুণাময়ী মা শারদা আর যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শ্রীচরণে এই পাঠ ও অনুধ্যান পূজা ও সেবা স্বরূপ, শ্রদ্ধাঞ্জলি স্বরূপ সমর্পণ করার চেষ্টা করছি। আর সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধাযুক্ত প্রণাম। সবার ভেতরে, সমস্ত ভক্তের ভেতরে শ্রীরামকৃষ্ণদেব বর্তমান। পাঠ শুরু করার আগে মাস্টার মশাই যে লাইন দুটি শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে তুলে দিয়েছেন, সেই লাইন দুটি দিয়ে শুরু করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি য়ে ভূরিদা জনঃ। এই কথামৃত পাঠ ও শ্রবণে আমরা যেন এইভাবে পাপ মুক্ত হয়ে আমাদের যেন মঙ্গল হয় এবং প্রচুর দানের যে ফল লাভ হয়, এই কথাটা এই শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে মাস্টারমশাই তুলে দিয়েছেন এই কথামৃত শুরু করার আগে। আচ্ছা, এবার শুরু করছি। আমরা গতদিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ওই কেশব সেনের কাছে ব্রাহ্ম ভক্ত। কেশব সেন তো ব্রাহ্ম ভক্ত, ব্রাহ্ম সমাজের সৃষ্টিকর্তা বলা যায়। তা সেইখানে কমল কুটিরে এসেছেন এবং সেই কেশব সেনের উদ্দেশ্যে এবং সেখানে যারা যারা আছে তাদের উদ্দেশ্যেই ঠাকুর বলছেন যে তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নাই, নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো, তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরো বাড়বে। কামনা নাই, তাকে ভালোবাসি, এটি বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চাই না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে, বেদে পুরাণে এবং তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে, তিনটেতেই একই ঈশ্বরের কথাই আছে ও তাহার লীলার কথা। জ্ঞান ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতো থাকবে। দাসী সব কাজ করে, কিন্তু দেশে মন পড়ে আছে। মনিবের ছেলেদের মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। এটার মানে বারবারই আমরা জানি শ্রীরামকৃষ্ণ ভক্তরা যে সবই অনিত্য। আমরা চিরকাল কাউকে আমার করলেও আমরা কাউকে আঁকড়ে ধরে থাকতে পারবো না। এই উদ্দেশ্যেই বারবার ঠাকুর বলছেন যে যেন আমরা সেই দাসীর মতো সংসারে যেন কর্তব্য করতে আছি এই ভেবে যেন সংসারে থাকি, আর ঈশ্বরের সান্নিধ্যটা যেন আমাদের নিজেদের বাড়ি, অর্থাৎ দাসীর গ্রামের বাড়ি। আর যারা আমার হরি আমার রাম আমার বাড়ি
আমার গাড়ি যেগুলোকে করছি সেগুলো সবই ঈশ্বরের জিনিস, এই জগৎটাই ঈশ্বরের জিনিস, সেটা যেন আমরা সর্বদা মনে রাখতে পারি, এটাই বারবার ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন। আমরা কিছু দিনের জন্য এসে আমার বলে বড্ড আঁকড়ে ফেলি, আসক্তিতে বড্ড জড়িয়ে যাই, তাই বারবার ঠাকুর আমাদের বলছেন, বড্ড সেই জন্য নিজেরা কষ্ট পাই। তা বলছেন, তোমরা যে নির্জনে সাধন করছো এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করেছিলেন, সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। শুধু শুধু কি নির্লিপ্ত হওয়া যায় সংসারের মধ্যে সারাক্ষণ থেকে? সাধন করে জনক রাজা বলছেন নির্জনে অনেক সাধন করেছিলেন, সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য। আমরা ভাবি আমরা উপকারের জন্য বক্তৃতা দিই, কিন্তু সেটাই ঠাকুর বলছেন যে তোমরা বক্তৃতা দাও। কি ব্রাহ্ম সমাজে তো বক্তৃতা দেওয়া হতো, হ্যাঁ, সেই জন্যই কেশব সেনকে বলছেন তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেয়ে লোক শিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তাঁর আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। কি কি লক্ষণ? না বালকবৎ, জড়বৎ, উন্মাদবৎ, পিশাচবৎ হয়ে যায়। যেমন সুখদেবাদি। চৈতন্যদেব কখনো বালকবৎ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন, হাসে কাঁদে নাচে গায়ে। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। আর এই যে শ্রীম বা মাস্টারমশাই, আমরা জেনেছি এটা মা শারদার অনুমতি পেয়েছিলেন, তাই তিনি জগৎ বিখ্যাত হয়েছেন কথামৃতের মাধ্যমে। স্বামীজি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আদেশ পেয়েছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন নরেন শিক্ষা দেবে। কাজে ঈশ্বর লাভ না করে, তার আদেশ না থাকলে ওই বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই। এটাই কেশবচন্দ্র সেনকে ব্রাহ্ম সমাজের উদ্দেশ্যে ঠাকুর বলছেন। এবার হচ্ছে শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের ওপর উত্তরোত্তর শ্রদ্ধা। আমরা জানি যে সময় শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে স্বার্থান্বেষী কিছু ব্রাহ্মণ বা অত্যন্ত গোঁড়া প্রকৃতির কিছু ব্রাহ্মণ, তারা নিজেদের স্বার্থের জন্যেই হোক বা যে কোনো কারণের জন্যেই হোক ভীষণভাবে হিন্দু ধর্ম, তাদের নামে, ওই ব্রাহ্মণের নামে হিন্দু ধর্মের প্রতি একেবারে শিক্ষিত মানুষের ঘৃণা জন্মে গিয়েছিল। সেই জন্যেই ব্রাহ্ম সমাজের উদ্ভব হয়েছিল। যত শিক্ষিত মানুষ সমস্ত ব্রাহ্ম সমাজে আসতেন এবং নাম, কারণ সেই 6-7 বছরে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিল, তারপরে সেই ছোট্ট বাচ্চাকে একজন বুড়োর সঙ্গে, একজন বৃদ্ধর সঙ্গে বিয়ে দিয়ে দিল, হ্যাঁ, তা নালে তার পরিবারকে একঘেয়ে করা হবে। এই সব হিন্দু ধর্মের মধ্যে প্রচণ্ড কুসংস্কার ঢুকে গিয়ে এই অবস্থা হয়েছিল। সেই জন্য সেই যে গীতার বাণী, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम অভ্যুত্থানাধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম, তখন তাই শ্রীরামকৃষ্ণদেব, ভগবান শ্রীরামকৃষ্ণদেব মানুষ রূপে ব্রাহ্মণের ঘরে জন্মে ধনী কামারিনীর হাত থেকে ভিক্ষা নিয়ে
এবং স্বামীজি কায়স্থর ঘরে জন্মেছেন, রানী রাসমণি, মাহিষ্য, মানে সমস্ত সর্বধর্ম সমন্বয়, সমস্ত জাতিভেদ প্রথা সমস্ত একবারে একাকার করে দিলেন। তাই বলছে শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা। শ্রীরামকৃষ্ণদেবকে দেখে, শ্রীরামকৃষ্ণদেবকে চিনে কেশব সেন বুঝতে পাচ্ছেন যে হিন্দু ধর্ম কি। এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়েছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28শে মার্চ 1875 রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তখন কিন্তু এখন শ্রীরামকৃষ্ণ যেভাবে অবতার রূপে ভগবান রূপে প্রতিষ্ঠিত, তখন কিন্তু সেভাবে কটা মানুষ জানত? তখন কেশবচন্দ্র সেনকেই মানুষ বেশি চিনত। হ্যাঁ, তাই বলছেন যে সেই মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণদেবকে দেখে কেশবচন্দ্র সেনের এইটা মনে হয়েছে যে হিন্দু ধর্মের গভীরে কি কি আছে। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয় ভাবে ভাবিত যোগী পুরুষ কিরূপে দেখা যাইতেছে। 1876 জানুয়ারি আবার মাঘোৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। তখন ব্রাহ্মণদের অত্যাচারে তো একবারে হিন্দু ধর্ম তো ঘৃণিত হয়ে গেছিল না। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। জহুরি জহর চেনে না? প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়ও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। এদিকে ব্রাহ্ম সমাজ, এদিকে সাকার উপাসনা মানেন না, কিন্তু একান্তে কেশব সেন শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে গিয়ে পূজা করছেন। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। 15 সেপ্টেম্বর সোমবার। আবার 21 সেপ্টেম্বর কমলকুটির উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্ম ভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। আমরা শ্রীরামকৃষ্ণ ভক্তেরা বোধহয় এই ছবি আমরা দেখতে পাই কোথাও না কোথাও।
22শে অক্টোবর মহাষ্টমী নবমীর দিন, ড্যাশ দিয়ে নবমী, মহাষ্টমী নবমী, মানে মনে হয় নবমী পড়ে গিয়েছিল, তাই বলছেন 22শে অক্টোবর মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিয়াছিলেন। 1879 29শে অক্টোবর বুধবার কোজাগরী পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাহিতে গাহিতে আনেন আর কি। গানটি কি না, সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রাহ্মভক্তগণ ও পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন। সচ্চিদানন্দ মানে এটা আমি যতটা জেনেছি, সৎ অর্থাৎ যাহা নিত্য, চিত অর্থাৎ চিরপ্রকাশ, আর আনন্দ সেই নিত্য প্রকাশের চিরকালীন আনন্দ। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন। তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণ চন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম, আত্মা, ভগবান, মানে তিনটেই এক, ব্রহ্মও যা, আত্মাও তা, ভগবানও তা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন কেশবদের ওই ভক্ত সঙ্গে সবাইকে বলছেন, তোমরা বলো ব্রহ্ম, আত্মা, ভগবান। আবার বলছেন ব্রহ্ম, মায়া, জীব জগৎ, অর্থাৎ যাহাই ব্রহ্ম তাহাই মায়া, তাহাই জীব জগৎ। বলেছেন না ব্রহ্ম আর শক্তি এক। ভাগবত, ভক্ত, ভগবান। এই আবার এখানে বলছেন ভাগবত যা, ভক্ত তা, ভগবানও তা। শ্রীরামকৃষ্ণদেবের মুখের কথা। কেশবাদী ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, অর্থাৎ গুরুও যা, কৃষ্ণও তাই, বৈষ্ণবও তাই। এবার কেশবচন্দ্র তো ব্রাহ্ম সমাজের। তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলিবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন, রাগ করলেন না কিন্তু, হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা অর্থাৎ ব্রাহ্মরা যত দূর পারো তাহাই বলো। কিছুদিন পরে 13ই নভেম্বর কালী পুজোর পরে রাম, মনমোহন, গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন।
তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে। কেশব সেন বলছেন, তখন কজন চিনতে পেরেছিল ঠাকুরকে, কিন্তু কেশব সেন চিনতে পেরেছিলেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। কেশবচন্দ্র সেন বলেছিলেন। আজ এইটুকু থাক। সমস্ত ভক্তমণ্ডলীকে আমার অন্তরের শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে শান্তি মন্ত্র বলে আজকের কথামৃত পাঠ অনুধ্যান এখানেই শেষ করব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। নমস্কার।